হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা জিএসটি ইউনিটি প্রিপারেশন নিচ্ছ, আজকে এই ভিডিওতে মূলত ম্যাথ ফার্স্ট পেপার 7 চ্যাপ্টার নিয়ে কিছু এমসিকিউ দেখানো হবে। আসলে এই চ্যাপ্টারটা অনেক বেশি বড়, যদি এমসিকিউ স্পেসিফিক কিছু আসে তো এই চ্যাপ্টারে আমরা ফার্স্ট এমসিকিউ দেখবো, দেন হচ্ছে অ্যাকচুয়ালি কিছু টপিক বা অ্যাকচুয়ালি এই অধ্যায়ের জন্য আসলে কি প্ল্যানিং রাখা যেতে পারে এই বিষয়টা নিয়ে একটু বলে দেওয়া হবে। তো প্রথমত আসি আমরা এমসিকিউতে। তো ধরো জি অফ থিটা, এটা একটু ফাংশনের মতো করে দেয়া 1 মাইনাস ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান থিটা আছে। তো এখন তোমাকে জিজ্ঞেস করলো জি অফ পাই বাই 4 মাইনাস থিটাটা কত হবে। তার মানে তোমার হচ্ছে এই থিটার জায়গাটায় পাই বাই 4 মাইনাস থিটাটা বসাইতে হবে। আচ্ছা, তো তুমি এখানে কি করতে পারো, ট্যান পাই বাই 4 মাইনাস থিটা এটা ফার্স্টে বের করে নিতে পারো, কারণ তোমার তো থিটা অ্যাকচুয়ালি বসবে কোন জায়গায়, এই জায়গাটায়, বা এটা বসবে এই জায়গাটায়। তো এটা করলে তুমি জানো এ মাইনাস বি ট্যানের সূত্র। তো ট্যান তোমার হচ্ছে 45 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে 1 মাইনাস ট্যান থিটা, এটা হবে 1 প্লাস ট্যান 45 মানে হচ্ছে 1, আর ট্যান থিটা মানে তো ট্যান থিটা। ঠিক আছে, এটা হচ্ছে এটার ভ্যালু। তাহলে এটা তোমাকে বসাইতে হবে কোথায়, এই জায়গাটায় আর এই জায়গাটায়। তাহলে তুমি যদি এখন জি পাই বাই 4 এটা এখানে বসায় দাও, 1 মাইনাস 1 মাইনাস ট্যান থিটা 1 প্লাস ট্যান থিটা ডিভাইডেড বাই 1 প্লাস 1 মাইনাস ট্যান থিটা 1 প্লাস ট্যান থিটা। এখন যদি এখানে তোমার হচ্ছে জাস্ট একটা লসাগু টসাগু করো, তাহলে দেখবা যে তোমার হচ্ছে আস্তে আস্তে হচ্ছে অনেকটা এরকম, যে উপরে থাকবে 2 ট্যান থিটা, আর নিচে যদি ক্যালকুলেশন করো দেখবা হচ্ছে একটা 2 এর মতো থাকে আর কি। তো এটা করলে তোমার হচ্ছে ট্যান থিটা পাবা। তো এটা আসলে ক্যালকুলেটিভ, এরকম ম্যাথ আসলে তুমি ফার্স্টে স্কেপ করবা। ঠিক আছে, স্কেপ করবা, যদি লাস্টে সময় পাও, যদি তোমার প্ল্যানিং ঠিক থাকে, সময় পাও, তাহলে তুমি হচ্ছে পরে গিয়ে এটা করবা। সেকেন্ড ম্যাথটা হচ্ছে 2 কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1। এটা হলে থিটা কত। তো আমরা জানি কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে কস টোয়াইস থিটা, ইকুয়াল টুটাকে পাশে পাস করে দিলে হয়ে যাবে হাফ। তাহলে কস টোয়াইস থিটা ইকুয়াল হাফ, মানে তোমার টোয়াইস থিটার ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি বা পাই বাই 3। তাহলে এখান থেকে থিটার ভ্যালু পাবা তুমি হচ্ছে পাই বাই 6। নেক্সট প্রশ্ন হচ্ছে তোমার, এটা বইয়ের ম্যাথ 7.1 এ ছিল, কট পাই বাই 20, কট 3 পাই বাই 20, কট 5 পাই বাই 20, কট 7 পাই বাই 20, কট 9 পাই বাই 20। আচ্ছা, এই ক্ষেত্রে আমি তোমাকে আমার একটা অ্যানালাইসিস শেয়ার করি। তো বিষয়টা কিরকম, বিষয়টা হচ্ছে যদি তুমি দেখো যে তোমার হচ্ছে এখানে ট্যান বা কট এইভাবে গুণ অবস্থায় আছে, আর শেষে আছে 9, 9 নিচে কি আছে এটা তোমার দেখার বিষয় না, 9 আছে। যদি এমন থাকে তুমি এটার অ্যান্সার দেখাবা 1, আর যদি দেখো এই শেষে আছে 19, তাহলে অ্যান্সার দেখাবা হচ্ছে -1। নেক্সট যে প্রশ্নটা সেটা হচ্ছে cos থিটা প্লাস sin থিটা, cos থিটা প্লাস sin থিটা ইজ ইকুয়াল টু √2, এটা যদি হয় তাহলে থিটার মান কত। ঠিক আছে, তো এইসব ক্ষেত্রে দেখা যায় যে তোমার থিটার মান ধরো ডিফারেন্ট ওয়েতে দিতে পারে, যেমন টয়েস এন পাই, অপশনগুলো এভাবে থাকতে পারে। তো তুমি একটা সিম্পল কাজ করবা, এন এর ভ্যালুটা 0 বসায় কাজ করবা। তো 0 বসায় দেখবা যে 0 বসালে কি আসে, অ্যাঙ্গেল 0 ডিগ্রি। তাহলে 0 যদি এইখানে আর এখানে বসাও, তোমার কি √2 আসে, যদি আসে তাহলে ওইটা অ্যান্সার, আর যদি না আসে তাহলে ওইটা অ্যান্সার না। যেমন এইটার ক্ষেত্রে তোমার অ্যান্সার হচ্ছে 2n পাই প্লাস পাই বাই 4। তো আমি যদি এখানে 0 বসাই তাহলে পাই বাই 4 আসে, পাই বাই 4 যদি এখানে বসাই দিই আমার আসবে 1/√2 প্লাস 1/√2। এখন আমি যদি এটাকে ক্যালকুলেশন করি আমার √2 আসবে। নেক্সট আমাদের 5 নাম্বার, এটা খুবই সিম্পল একটা কোশ্চেন, যে tan -15 ডিগ্রি এর ভ্যালু কত। ঠিক আছে, তো tan -15 ডিগ্রি এর ভ্যালু কত, এটা যদি তোমাকে বের করতে বলে তুমি একটা কাজ করতে পারো, tan 45 - 60 নিয়ে কাজ করতে পারো। তো 45 - 60 যদি কাজ করো, tan a মাইনাস, লাইক এটা অনেকটা এরকম যে tan a মাইনাস tan b
1 প্লাস tan a ইন্টু tan b। এবং অপশনে কিন্তু তোমার নিচে কখনো তুমি দেখবা যে নিচে কখনো ম্যাথে রুট থাকে না, তাহলে এইটার অনুবন্ধী দিয়ে কিন্তু উপরে নিচে গুণ করে নিতে হবে। তো গুণ করে তোমার হচ্ছে যেটা অ্যান্সার আসবে সেটা অ্যাকচুয়ালি অ্যান্সার হবে। নেক্সট যে প্রবলেমটা সেটা হলো সেক স্কোয়ার অ্যাঙ্গেল আছে, দেন সেক স্কোয়ার আবার একটা অ্যাঙ্গেল আছে ধরো, দেন কট স্কোয়ার অ্যাঙ্গেল আছে, দেন কট স্কোয়ার অ্যাঙ্গেল আছে। তো এইরকম কেসে ইউজুয়ালি যদি সাইন স্কোয়ার বা কজ স্কোয়ার থাকতো, সাইন স্কোয়ার বা কজ স্কোয়ার যদি এরকম প্লাস মাইনাস দিয়ে থাকতো বা প্লাস দিয়ে থাকতো, তখন অ্যান্সার হয়তো কতগুলো তোমার হচ্ছে পদ আছে, লাইক এখানে 4টা পদ আছে বাই 2। কিন্তু যখন এটা সেক স্কোয়ার কট স্কোয়ার বা ট্যান স্কোয়ার ফর্মেটে থাকে তখন অ্যাকচুয়ালি এটাকে প্রেডিক্ট করাটা কোয়াইট টাফ। সো এইসব ক্ষেত্রে তোমার যদি অ্যান্সারটা এক্স্যাক্টলি মনে থাকে তাহলে তুমি এটা দাগাবা, নাহলে এটাকে এসকেপ করবা, নাহলে তোমার এটা ভুল হবেই। যেমন এটার অ্যান্সার তুমি যদি মনে করো যে 4/2 হবে, তো এটার অ্যান্সার আবার 0, এটা ক্যালকুলেশন করে বের করতে হয়। তো এটা মূলত এরকম টাইপের ম্যাথ থাকলে তুমি এসকেপ করবা। নেক্সট ম্যাথটা হচ্ছে তোমার যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল যদি π/2 হয়, তাহলে tan a tan b প্লাস tan b tan c প্লাস tan c tan a, এটা ইকুয়াল কত হবে? তো এটা বিষয়টা হচ্ছে এরকম ম্যাথ হচ্ছে অ্যাকচুয়ালি মুখস্থবিদ্যা, এই ম্যাথটাও মুখস্থবিদ্যার অংশ কিন্তু। তো তোমার হচ্ছে এটার যে অ্যান্সার এটা তুমি দেখে রাখতে পারো বা জেনে রাখতে পারো, সেটা হচ্ছে 1। এটার অ্যান্সার হচ্ছে 1। এটা আমরা ক্যালকুলেশন কখনো করবো না, এটা যদি তোমার মনে থাকে তুমি দেখাবা, না হলে escape। আচ্ছা, এখানে আরেকটা টেকনিক আমি একটু বলে রাখি, এটা সবসময় কাজ করে। এ বি সি, যেহেতু এটা 90 ডিগ্রি, তুমি এটাকে 30-30-30 ধরে নিতে পারো, ঠিক আছে? 30-30-30 ধরে এখানে বসায় দিয়ে দেখতে পারো যে তোমার অ্যান্সার কোনটা মেলে, যেটা মেলে সেটাই অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে তোমার cos 75 এর ভ্যালু কত? তো cos 75 বললে তুমি কি কাজ করবা? 45 প্লাস 30 দিয়ে দিবা, cos a প্লাস b, cos 45 ইন্টু cos 30 মাইনাস sin 45 ইন্টু sin 30। এটাই ক্যালকুলেশন করে দেখবে, যেটা অ্যান্সার আসে সেটাই অ্যান্সার হবে। নেক্সট প্রবলেম হচ্ছে তোমার যে tan থিটা ইকুয়াল টু যদি সামহাউ t হয়, তাহলে cos টুয়াইস থিটা ইকুয়াল টু কি? তো cos টুয়াইস থিটা ইকুয়াল টু তোমার হচ্ছে তুমি জানো যে cos টুয়াইস থিটা tan এর সূত্র আছে 1 মাইনাস tan স্কয়ার থিটা, 1 প্লাস tan স্কয়ার থিটা। তো এখানে তুমি হচ্ছে tan থিটার ভ্যালুটা বসাই দিলে তোমার হচ্ছে অ্যান্সার চলে আসবে। নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে তোমার যে একটু আগে যেটা বললাম যে ধরো সাইন স্কয়ার কজ স্কয়ার টাইপের আছে, তো ধরো কজ স্কয়ার দিয়ে রাখছে, কজ স্কয়ার 25, কজ স্কয়ার 35, কজ স্কয়ার 45, দেন কজ স্কয়ার 55 এবং লাস্টে কজ স্কয়ার 65 দিয়ে বলছে এটার অ্যান্সার কত। তো এখানে যেহেতু 5টা টার্ম আছে, 5/2 অ্যান্সার। তাহলে সাইন স্কয়ার কজ স্কয়ারের ক্ষেত্রে কোনো হেজিটেশনের কিছু নাই, এটা তুমি ইজিলি পারবা। আচ্ছা, নেক্সট যে প্রশ্নটা সেটা হচ্ছে তোমার সাইন আলফা মাইনাস সাইন বিটা ইকুয়াল টু যদি 2 হয় এবং কজ আলফা প্লাস কজ বিটা ইকুয়াল টু যদি 3 হয়, তাহলে কজ আলফা মাইনাস বিটা কত? ঠিক আছে, তো এটার ক্ষেত্রে কিভাবে তুমি হচ্ছে সলভ করবা? এটা মূলত অ্যাট ফার্স্ট তোমাকে যেটা করতে হবে, এটা একটু হালকা কিছুটা তোমার হচ্ছে তোমার আগে ওই এইচএসসি সময় যে প্রিপারেশন নিচ্ছ এরকম টাইপের। তুমি ফার্স্টে এটাকে স্কোর করবা, দেন এটাকেও স্কোর করবা, ঠিক আছে? করে এই দুটাকে যোগ করবা। যোগ করলে কি হবে? সাইন স্কোয়ার কজ স্কোয়ার মিলে একটা 1 আসবে, সাইন স্কোয়ার বিটা কজ স্কোয়ার মিলে আরো একটা 1 আসবে, আর এখানে একটা 2 কমন নিলে তুমি হচ্ছে দেখবা কজ আলফা কজ বিটা
মাইনাস সাইন আলফা সাইন বিটা থাকবে, যেটা মানে অ্যাকচুয়ালি কস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু তোমার এখানে আসতে আছে 13। তাহলে এখান থেকে তুমি হচ্ছে ইজিলি কস আলফা মাইনাস বিটা কি হবে এটা বের করতে পারবা। আচ্ছা, এরপরে আর উল্লেখযোগ্য তেমন ম্যাথ আমি এখানে দিব না, যেহেতু এটা আসলে অনেক জটিল চ্যাপ্টার। তো এখানে এই যে ম্যাথগুলোর কথা বলা হলো এবং এসকেপ করার কথা যেটা বলা হয়েছে, এটা একটু খেয়াল রাখিও, এই বিষয়গুলো একটু খেয়াল রাখিও। আর এখানে তুমি কোন ম্যাথগুলো অ্যাকচুয়ালি করবা, তুমি দেখবা যে ত্রিকোণমিতি তুমি যখন বিচিত্রা বা কোনো একটা বই ফলো করবা, তুমি দেখবা যে যেই ম্যাথগুলো বহুবার আসছে, 5 টাইমস প্লাস বা 5 টাইমস আসছে অ্যাটলিস্ট, সেই ম্যাথগুলো তুমি একবার করে দেখে যাবা, এটা যেখানে আসুক। বাট ইঞ্জিনিয়ারিং না, মানে ক্যালকুলেটর লাগে এরকম না, এরকম বাদ দিয়ে। তো এখানে কোনো টপিক সাজেশন নাই, জাস্ট এগুলা করবা, এটা করলেই হবে।